তুর্কি ইসলামী সিরিজ নিয়ে অনেকেই মাতামাতি করে এবং নামাজ বাদ দিয়ে সেসব সিরিজ দেখে। আমার প্রশ্ন, সিরিজ হালাল কিনা, কেননা এখানে বেপর্দা এবং মিউজিক থাকে। প্রথমত হচ্ছে, সালাতের সাথে কোনো কিছুরই কম্পেয়ার চলে না, সালাতের সাথে একটা হালাল কাজেরও কম্পেয়ার চলে না। ঠিক আছে, আমি ধরেন কোরআন হাদিসই পড়তেছি, তো তখন নামাজের সময় হলে কি আমি কোরআন হাদিস পড়বো না নামাজে দাঁড়াবো? সালাতে দাঁড়াবো। তাহলে এটা ভালো ইবাদতের তুলনাও একটা ফরজ যেই সময় আছে ওই টাইমে ওই ইবাদতের সাথে চলে না। তাহলে একটি অপছন্দনীয় বা একটি হারাম কাজের তুলনা কীভাবে চলতে পারে? আর যখনই যে কোনো কাজ ইসলামের মূল কিছু বেসিক এথিক্সকে লঙ্ঘন করবে, তখন সেটির বিষয়ে আসলে প্রশ্ন করার কোনো অবকাশ থাকে না। ইসলামের যে পর্দার যে মূলনীতি আছে, বা মাহরাম নন মাহরাম মেনটেন করার যে মূলনীতি আছে, সম্পর্ক রিলেশন মেনটেন করার যে মূলনীতি আছে, সেটিকে ক্ষতিগ্রস্ত করে এরকম যে কোনো কন্টেন্ট, সেটি যে নামেই তৈরি করা হোক, সে কন্টেন্টের আসলে বৈধতার কোনো সুযোগ নেই। আপনি কি গণতন্ত্র সমর্থন করেন? আমি এটা বলতে চাই যে পৃথিবীতে কোনো কিছুই যদি আনকোয়েশ্চেনেবল না হয়, সকল বিষয়ে যদি প্রশ্ন উত্থাপন করা যায়, তাহলে গণতন্ত্র এমন কোন বিশ্বের গড হয়ে দাঁড়িয়েছে, এমন কোন কোরআনের ওহী আর এমন কোন ধর্মীয় গ্রন্থ বা দিন হয়ে দাঁড়িয়েছে যে গণতন্ত্রকে প্রশ্ন করা যাবে না। আমি গণতন্ত্রকে প্রশ্ন করতে চাই, আমি টোটাল গণতান্ত্রিক সিস্টেমকে প্রশ্ন করতে চাই, ইটসেলফ গণতন্ত্রকে এবং গণতান্ত্রিক সিস্টেমকে প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন করতে চাই? গণতন্ত্র ইনজাস্টিস, গণতন্ত্র জাস্টিস প্রতিষ্ঠায় ব্যর্থ, গণতন্ত্র জনগণের সরকার নয়, জনগণের ভোটের নামে জাস্ট ভোট দেওয়ার সুযোগটা দিয়ে যে আপনি একজনের থেকে কোটি কোটি টাকা নেবেন, তো তাকে আপনি একটু মদ খাইয়ে অজ্ঞান করে তার থেকে কোটি কোটি টাকা নিয়ে চলে গেলেন। তো জাস্ট এই মাদকতার নেশাটা হচ্ছে ভোট দেওয়ার চান্সটা, জাস্ট একটা ভোট দেওয়ার চান্স পেয়ে 5 বছরের সকল অকাম কুকাম করার পারমিশন জনগণের থেকে নিয়ে নেওয়া, নিয়ে আবার তার উপর জুলুম করা, তার টাকা পয়সা ধ্বংস করা, তার অধিকার খর্ব করা, আবার যখন ভোটের সময় আসবে আবার আমি এই করব সেই করব করে শুধু জাস্ট আমাকে ভোটটা দিয়ে দেব, তারপর আর কোনো বেল নেই। তাহলে এটি জনগণের শাসন কীভাবে হলো? জনগণকে ধোঁকা দেওয়ার শাসন। তা আমি গণতান্ত্রিক সিস্টেমকে প্রশ্ন করতে চাই যে এটা ইনজাস্টিস। ঠিক আছে, তার মানে এই নয় যে যারা গণতান্ত্রিক চর্চা করতেছে বা গণতান্ত্রিক বিভিন্ন ইসলামী দল আছে আমি সরাসরি তাদের বিরোধিতা করতেছি, এটা না। এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা মুভমেন্ট, যে মুভমেন্টটা সরাসরি গণতন্ত্রকে প্রশ্ন করতে চায়, সরাসরি গণতান্ত্রিক সিস্টেমকে প্রশ্ন করতে চায় যে এই সিস্টেমটা ইনজাস্টিসকে টিকিয়ে রেখেছে এবং জাস্টিস প্রতিষ্ঠায় ব্যর্থ হচ্ছে। অবশ্যই জেনা রিজিকের দ্বার বন্ধ করে, এটা ঠিক আছে। লাস্টে যে প্রশ্নটা করা হয়েছে, অবৈধ সম্পর্ক মানুষের রিজিকের দরজাকে নষ্ট করে দেয়। তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আর এগুলোর মধ্যে অনেক বিতর্কিত প্রশ্ন ছিল, আমি জানি না এখানে কোন কোন মিডিয়া আছে, এই প্রশ্নগুলো না ছাড়াই উচিত। মিডিয়া কারা আছে? ভয়েস অফ তুর্কি আছে। আজকে যে প্রশ্নগুলো গেল এগুলো ছাড়া যাবে না, ঠিক আছে? আর ওদেরকে ভালোভাবে বলে দিও, তোমাদের যারা দায়িত্বশীল আছে, এই যে তুর্কি, তারপরে এই যে আফগানিস্তান, এগুলো সব ভিতরে, এগুলো জাস্ট মানুষ ফেসবুকে দিলে বুঝবেও না, শুধু দুর্নাম করবে, শুধু গালাগালি করবে। গণতন্ত্র, আজকের একটা প্রশ্ন তোর পর্ব ছাড়া দরকার নেই, তুমি শুধু যে বক্তব্যটা আছে সে বক্তব্যটা ছাড়বা। আর দেখা যাচ্ছে এগুলো প্রশ্ন হয়তো তোমরাই লিখে দিয়েছো মনে হয়, হ্যাঁ, ভিউ বাড়ানোর জন্য। পুরাতন টাকা অধিক দাম দিয়ে কেনাবেচা করা জায়েজ কিনা? শুল্ক না দিয়ে বিদেশি হালাল পণ্য নিয়ে ব্যবসা জায়েজ কিনা? টাকার সাথে টাকার যখন ক্রয় বিক্রয় হয়, সেটি শুধু টাকা নয়, যে কোনো সমমানের পণ্যের সাথে পণ্যের যখন লেনদেন হয়, সেটিতে কম বেশি করলে সেটা হারাম। সেটা স্বর্ণের সাথে স্বর্ণের লেনদেন, ডলারের সাথে ডলার, টাকার সাথে টাকার, চাউলের সাথে চাউল, খেজুরের সাথে খেজুর, সমমানের যে কোনো পণ্যের লেনদেনে কম বেশি করা যাবে না।
যেহেতু ওই টাকারও একটা গ্রহণযোগ্যতা আছে, অন্তত ব্যাংকে গেলে সেই এটাই পাওয়া যাবে, সেহেতু ওই টাকা আরেকটু বেশি টাকা দিয়ে ক্রয় করা, এটার মধ্যে সুদ অন্তর্ভুক্ত হবে। আর আরেকটা মূলনীতি মনে রাখতে হবে, যখন ধরন আলাদা হয়, তথা টাকার সাথে ডলারের লেনদেন করছি অথবা ডলারের সাথে রিয়ালের লেনদেন করছি, এরকম যখন ধরনটা আলাদা হবে তখন লেনদেনটা ইনস্ট্যান্ট শেষ করে ফেলতে হবে। এই লেনদেনটা যখন আবার বাকিতে যাবে তখন আবার সেটাতে সুদ অন্তর্ভুক্ত হবে। তথা আমি আর আপনি আজকে লেনদেন ফাইনাল করলাম যে ভাই আমি তোমাকে 50,000 টাকা দিচ্ছি, তুমি আমাকে $500 দিবা, এই লেনদেনটা এখনই শেষ হয়ে যেতে হবে। আমি তাকে 50,000 টাকা দিলাম আর $500 কালকে নিব, তখন এর মধ্যে সুদ অন্তর্ভুক্ত হবে। কালকে যখন আবার হবে তখন আবার নতুন করে যে রানিং রেট আছে সেই রেটেই লেনদেন হতে হবে, তথা তখনকারই লেনদেন শেষ করে ফেলতে হবে। ঠিক আছে। বদরের যুদ্ধ হলো কেন? আবু সুফিয়ানদের কন্টিনিউয়াস বিজনেস চলতো সিরিয়ার সাথে, ওই বিজনেস যে রুটটা ছিল ওই রুটটা আল্লাহ নবী ব্লক করে দিয়েছিল। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু সুফিয়ানদের যে দ্বন্দ্ব ছিল এটা শুধু ধর্মীয় দ্বন্দ্ব ছিল না, ঠিক আছে, এটার মধ্যে টাকা পয়সা সম্পৃক্ত ছিল, দুনিয়া সম্পৃক্ত ছিল, পাওয়ার সম্পৃক্ত ছিল। আপনারা অবশ্যই জানেন যে মক্কা হচ্ছে এইদিকে পশ্চিম, না পশ্চিম তো এইদিকে নাকি, মক্কা হচ্ছে এই পাশে আর মদিনা হচ্ছে এই পাশে, আর এখানে হচ্ছে সিরিয়া। তো মক্কায় হচ্ছে কোরাইশরা থাকে, তারা সমুদ্রের ধার দিয়ে, লোহিত সমুদ্রের ধার দিয়ে সিরিয়াতে বিজনেস করে। তো এই বিজনেস রুটে মধ্যে মদিনা। তো যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন তখন তিনি বিজনেস রুট বন্ধ করে দিলেন। তো ওরা বিজনেস করবে কীভাবে? তখন তো যুদ্ধ অনিবার্য। এই জন্য কিন্তু বদর, ওহুদ থেকে বাকি যে যুদ্ধগুলো হয়েছে এই যুদ্ধগুলো এই কারণেই, যে মদিনা যত বেশি পাওয়ারফুল হবে মক্কার ব্যবসা তত সংকীর্ণ হয়ে যাবে, কেন ব্যবসায় চলতো সিরিয়ার সাথে। তো এরা বাই নেচার বাই ডিফল্ট বিজনেস করা জানতো। তো ওরা যখন ওখান থেকে মদিনায় আসছে তখন মদিনার মানুষেরা টাকা পয়সা দিয়ে ইনভেস্ট করেছে, ঠিক আছে তোমরা বিজনেস করো। আব্দুর রহমান বিন আউফকে বিজনেস করার টাকা দিয়েছে, জুবাইর ইবনে আল আওয়ামকে বিজনেস করার টাকা দিয়েছে, ওসমান ইবনে আফফানকে বিজনেস করার টাকা দিয়ে, এরা তো মক্কা থেকে পালিয়ে এসেছে সবাই, বড় বড় সাহাবী। কিন্তু এই প্রত্যেকটা বড় বড় সাহাবী অতি শর্ট টাইমে কোটিপতি হয়ে গেছে। তো আব্দুর রহমান বিন আউফ বললেন যে আমি তো উটের ব্যবসা বুঝি, আমাকে কিছু উট দাও, আমি আজকে থেকে বাজারে উটের বিজনেস শুরু করব। তো বাজারে যখন উটের বিজনেস শুরু করলেন উনি একটা মূলনীতি মেনটেন করতেন। উট বিক্রি করার আগে বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন আসতো উটের বাজারে, উটের হাটে উট উঠতো, যেমন আমাদের অঞ্চলে কুরবানির সময় গরুর হাট হয়, গরুর হাটে উট উঠতেছে। তো উনি উটের খুঁটিনাটি সম্পর্কে খুব অভিজ্ঞ ছিলেন, উটের নেচার, স্বভাব, উটের খাওয়া, উটের ফুড সিস্টেম, ঠিক আছে, উটের আবাস বসবাস, উটের কালার, রং, শক্তি, সামর্থ্য, জীবন প্রণালী, বংশধারা, এভরিথিং সম্পর্কে খুব জানতেন। তো যে বিষয়ে মানুষ বিজনেস করুক ওই বিষয়ে নলেজ না থাকলে তো আসলে সে বিজনেস করতে পারবে না। তো যেহেতু উনি উট বিষয়ে সবচেয়ে পারদর্শী, এই জন্য উনি উটের ব্যবসায় হাত দিলেন। উটের ব্যবসায় যখন হাত দিলেন তখন একটা মূলনীতি ছিল ওনার, সেটা হচ্ছে হাইয়েস্ট সেল লোয়েস্ট লাভ, ঠিক আছে। এবং এটা ছিল ওনার সবচেয়ে বড় পলিসি, যেই পলিসি দিয়ে উনি মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে এবং ধনী হয়ে গেছেন, কোটি কোটি টাকার মালিক ছিলেন। তো এই জন্য মানুষ যখন উটের দরদাম করতে আসতো উনি বলতেন ঠিক আছে আপনি কততে দরদাম মনে করেন ফাইনাল হলো যে আমি এই জিনিসটা, এই উটটা, এই গরুটা 2 লাখ টাকায় কিনবো। তখন উনি নিজে থেকে ধরিয়ে দিতেন যে এই উটের কিন্তু এই সমস্যা আছে। তখন গ্রাহক আরও দাম কমাতো, তারপরে ধরেন 1,80,000-তে ফাইনাল হলো, উনি আর একটা সমস্যা ধরাই দিতেন। উনি বিক্রি করতেছেন বাট উনি আবার সমস্যা ধরাই দিচ্ছেন। এটার মূল কারণটা ছিল উনি হচ্ছে অল্প মার্জিন লাভে জিনিস ছেড়ে দিতে চান, আর ওই কাস্টমারের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে চান, যেন ওই কাস্টমার ভুলেও আর সেকেন্ড কারো কাছে উট কোনো দিন ক্রয় করতে না যায়। তো ওনার প্ল্যান এটাই যে আমি যদি একটা পণ্য বিক্রি করে 500 টাকা লাভ করি, আর সেই জায়গায় যদি আমি 1000টা পণ্য বিক্রি করতে পারি 1 টাকা করে লাভ করি, তাহলে 1000টা পণ্য বিক্রি করলাম 1 টাকা করে লাভ করলাম, লাভ হলো 1000 টাকা। একটা পণ্য বিক্রি করলাম, একটা পণ্যতে 500 টাকা লাভ করলাম, মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারলাম না। কোনো দিন মানুষ আশেপাশের বাজার তদন্ত করে আমার রেটটা যদি বেশি মনে হয় বা আমার কোনো ফলস ধরা পড়ে, সে আমার কাছে আর দ্বিতীয়বার আসবে না। তো দ্বিতীয়বার আমি কাস্টমারটাকে হারিয়ে ফেললাম। একবারের বেশি লাভ করতে গিয়ে আমার লং টাইম বিজনেসের যে ধারা সেটি ধ্বংস হয়ে গেল। তো এই জন্য আমাদেরকে সবসময় লং টাইম প্ল্যান রাখতে হবে, দীর্ঘমেয়াদী প্ল্যান থাকবে,
অল্প লাভে বেশি সেল করার পরিকল্পনা রাখতে হবে এবং বিশ্বাসযোগ্যতা অর্জন করার চেষ্টা করতে হবে, তাহলে অবশ্যই ব্যবসাতে বরকত হবে। আর দুনিয়া বিমুখতার যে হাদিসগুলো, ইসলাম সন্ন্যাসবাদ কখনোই নয়। এত বড় বড় কোটিপতি সাহাবি আছে, সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবি, যে 3 জনের নাম বললাম। উসমান গনি, তার নামই দেওয়া হয়েছে ধনী, গনি মানে ধনী। জুবাইর ইবনুল আওয়াম, তৎকালীন ব্যাংক, তৎকালীন মদিনার ব্যাংকিং সিস্টেম উনি কন্ট্রোল করতেন। সবাই এসে তার কাছে টাকা জমা রেখে যেত, উনি মানুষের টাকার লেনদেন করতেন এবং উনি নিজেও কোটিপতি ছিলেন। ওনার বিশাল বাংলো বাড়ি ছিল মদিনাতে, যেটার কিছু ভগ্নাংশ, খণ্ডিত অংশ এখনও পাওয়া যায় মদিনাতে। বড় বড় সব খেজুর বাগানের মালিক ছিল। আর আরেকজনের নাম বললাম আব্দুর রহমান বিন আউফ। 3 জনই কোটিপতি, 3 জনই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত। তাহলে তো এটা বলার কোনো অপশন নাই, সুযোগ নাই যে ইসলাম সন্ন্যাসবাদকে সাপোর্ট করে, এটা বলার সুযোগ নাই। কিন্তু দুনিয়া বিমুখতার যে হাদিসগুলো বা দুনিয়া বিমুখতার যে ঘটনাগুলো, এগুলো হচ্ছে আপনাকে সাপোর্ট দিবে আপনার টাফ টাইম এবং হার্ড টাইমে। যখন আপনি সকল কিছু হারিয়ে ফেলতেছেন, উত্থান পতন আছে, পতনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন, তখন আপনি হতাশ হবেন না যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দুনিয়া বিমুখতার হাদিসগুলো আপনার জানা থাকে, তাকদীরের যে হাদিসগুলো সেগুলো যদি জানা থাকে, তাহলে আপনার সামনে যতই কঠিন সময় আসুক আপনি হতাশ হবেন না। এইটা হলো এটার বেনিফিট। মানুষ তো চেষ্টা করতেই থাকবে, চেষ্টা করাটাই মানুষের কাজ। কিন্তু যখন হার্ড টাইম আসবে তখন সে তাকদীরের কথা স্মরণে রাখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া বিমুখ আচরণগুলোর কথা স্মরণে রাখবে। তো আল্লাহর নবীর দুনিয়া বিমুখ আচরণের 2টা হাদিস বলে এবং তাকদীরের একটা হাদিস বলে আমার বক্তব্য শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া বিমুখ আচরণের 2টা ঘটনা। একদিন একজন মেহমান আসছে, আমি শুধু বাংলা বলে যাচ্ছি, হাদিস সহিহ। একদিন একজন মেহমান আসছে আল্লাহ নবীর কাছে, এসে বলতেছে যে আমার রাস্তাঘাটে আমি সব কিছু হারিয়ে ফেলেছি, আমার একটু খাবারের ব্যবস্থা করতে হবে। এই 2টা ঘটনা আপনাদের খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, আমাদের বক্তব্য শেষ। খাবারের ব্যবস্থা করতে হবে। আল্লাহ নবী লোক পাঠালেন তার স্ত্রীদের ঘরে, কিছু আছে কিনা খাবারের। তো ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা স্ত্রী এই অ্যান্সার দিয়েছে, ওয়াল্লাযী বা'আসাকা বিল হক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ আপনাকে সত্য নবী করে পাঠিয়েছে, সেই আল্লাহর শপথ করে বলতেছে আমাদের বাড়িতে পানি ছাড়া খাবার দেওয়ার মতো কিছু নাই। তো তিনি হচ্ছেন তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব, সকল যুগের সর্বশ্রেষ্ঠ মানব। তার বাড়িতে মেহমান এসেছে, মেহমানকে খাওয়াবেন, খাওয়ানোর মতো তার কোনো স্ত্রীর বাড়ি থেকে এ অ্যান্সার আসলো না যে এখানে একটা খেজুরের দানা আছে, তাকে খাওয়াবে খাবার হিসেবে দেওয়া যায়, বা আটা আছে সেটিতে রুটি তৈরি করে দেওয়া যায়, বা গোস্ত আছে দেওয়া যায়। সবাই বলেছে তাদের বাড়িতে শুধু পানি আছে, আর দেওয়ার মতো কিছু নেই। তো আল্লাহর নবী কী করবেন? তখন তিনি সালাতের পর সাহাবীদের বললেন, আচ্ছা কেউ কি আছো তোমরা আজকে একজন মেহমানের দায়িত্ব নিতে পারবা? তখন আবু তালহা বলতেছে রিস্ক নিয়ে, সেও আসলে ইন ডিটেলস জানে না, কিন্তু আল্লাহর নবীর এই অসহায় অবস্থা দেখে সে রিস্ক নিচ্ছে। আবু তালহা বলছে, আল্লাহ নবী ঠিক আছে, আমি আপনার মেহমানের দায়িত্ব নিচ্ছি। তো আবু তালহা কোনো প্রকার যাচাই বাছাই না করে সে কিন্তু মেহমান কিনে বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়ে স্ত্রীকে বলতেছে যে আচ্ছা আজকে তো আল্লাহর নবী আমাকে একটা কাজ চাপিয়ে দিয়েছে, একজন মেহমানের দায়িত্ব আমার উপর দিয়েছে, বাড়িতে কোনো খাবার আছে? তখন আবু তালহার স্ত্রী বলতেছে বাড়িতে তো বাচ্চাদের খাবার ছাড়া কোনো খাবার নেই, মানে ছোট 2-3টা বাচ্চা আছে, সেই 2-3টা বাচ্চাকে যে খাবার দিবে ওই খাবারটা ছাড়া কোনো খাবার নেই। তাহলে এখন করণীয় কি? তখন 2 স্বামী স্ত্রী মিলে পরামর্শ করেছে যে ঠিক আছে, এক কাজ করো, বাচ্চাদের খাবার না খাওয়িয়েই ঘুম পাড়িয়ে দাও। বাচ্চাদের খাবার খাওয়ায়ও না, তাদেরকে না খাওয়িয়ে ঘুম পাড়িয়ে দাও। আর মেহমানের সাথে তো মেজবানকে বসতেই হয়, মানে যাকে আপনি মেহমানদারি করাবেন আপনার বাড়িতে, যদি তাকে আপনি না বসেন সে তো অকওয়ার্ড ফিল করবে, বিব্রত বোধ করবে। তাহলে আমরা যখন একসাথে মেহমানের সাথে খেতে বসবো তখন কৌশলে বাতিটা নিভিয়ে দেওয়া হবে, স্বামী স্ত্রীর প্ল্যান। কৌশলে যখন বাতি নিভিয়ে দেওয়া হবে তখন আমরা খাওয়ার অভিনয় করতে থাকবো, কিন্তু আসলে আমরা খাবো না। কেন? বাচ্চাদের খাবার অনেক স্বল্প খাবার, যদি আমরাও 2 জন বাতি জ্বালিয়ে সেটার সাথে অংশগ্রহণ করি তাহলে মেহমানের খাবার বলে আর কিছু বাকি থাকবে না। তাহলে বাচ্চাদের ঘুম পাড়িয়ে দেওয়া হলো এবং স্বামী স্ত্রী 2 জন বাতি নিভিয়ে খাবারের অভিনয় করলো, আর মেহমান খাবার গ্রহণ করলো। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আবু তালহা তুমি কি করেছো? আল্লাহ তোমার উপর অনেক সন্তুষ্ট হয়েছে। তো কি করেছেন? তো এই ঘটনা। তো এটার থেকে আমাদের শিক্ষা কি? যে ওই যুগের যারা সর্বশ্রেষ্ঠ মানব তাদের এটি জীবন হিস্ট্রি এবং কালচার বলা হচ্ছে। সুতরাং আমি যদি আমার লাইফে এরকম কখনো কঠিন সময় ফেস করি তাহলে অবশ্যই তখনকার চাইতে খারাপ হবে না। তো ওই জন্য কনফিডেন্স রাখতে হবে।
আরেকটা ঘটনা, যে দুটো ঘটনা বলতেছে, আরেকটা ঘটনা, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বেরিয়েছে, এটাও সহিহ হাদিসের ঘটনা, সঠিক ঘটনা। তো ভর দুপুরে বের হয়েছে, রাস্তার মধ্যে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বেরিয়েছে। তো দুইজন পরস্পরকে জিজ্ঞেস করতেছে, কেন এই ভর দুপুরে? আপনি তো জানেন সৌদির গরম কি ভয়ঙ্কর, ভর দুপুরে কেন বাড়ি থেকে বেরিয়েছে? তো দুইজনই পরস্পরের কাছে জানাজানি হলো যে তারও বাড়িতে কোনো খাবার নাই, এই জন্য খাবারের অনুসন্ধানে বের হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতেও কোনো খাবার নাই, উনি খাবারের অনুসন্ধানে বের হয়েছে, যে কোথাও খাবারের ব্যবস্থা করা যায় কিনা। কিছু দূর হাঁটার পর দেখা যাচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তায়। আপনি কি জন্য বের হয়েছেন? উনিও, ওনার বাড়িতেও কোনো খাবারের ব্যবস্থা নেই, উনিও খাবারের অনুসন্ধানে বের হয়েছে। অথচ এনারা পরবর্তীতে অর্ধ পৃথিবীর শাসক। তাহলে ক্ষুধার্ত অবস্থা থেকেও অর্ধ পৃথিবী জয় করা যায়, ঠিক আছে? যখন তাদের কাছে কিছু নাই, ক্ষুধার্ত অবস্থায় মানুষের বাড়ি বাড়ি খাবার খুঁজে বেড়াচ্ছে, সেখান থেকে তারা অর্ধ পৃথিবীর শাসক হয়েছে। তো তাদের মতো করুণ এবং কঠিন অবস্থা আমাকে এবং আপনাকে ফেস করতে হয়নি, হচ্ছে না, হয়তো হবেও না। সুতরাং বড় স্বপ্ন দেখতে সমস্যা কি? হাদিসটা শেষ করি, ঘটনাটা শেষ করি। দুইজন মিলে এক আনসারির বাড়িতে গেলেন। আনসারিরা যেহেতু আগে থেকেই তাদেরই জমি জায়গা, মদিনা মানে তাদের জমি জায়গা, তাদের বাগান, তাদের সব কিছু। এনারা তো আসছে মক্কা থেকে হেল্পলেস অবস্থায়। যদি মক্কায় থাকতো হয়তো এতটা করুণ অবস্থা হতো না, কেন মক্কায় তাদের জমি জায়গা আছে, তাদের বাড়িঘর আছে। তো প্লেস চেঞ্জ করলে অবশ্যই মানুষ এই প্রবলেমগুলো ফেস করে। তো আনসারি সাহাবী অত্যন্ত খুশি হয়েছে আজকে আল্লাহ নবী তার বাড়িতে আসছে। আমাদের গ্রামেও যেমন ভালো কোনো মেহমান যায় তখন কিন্তু বাড়ির আমাদের মায়েরা বড় মোরগ বা ভালো যে মুরগি থাকে সেটা কিন্তু জবাই করে, এটা টেন্ডেন্সি, কালচার। তো আনসারি সাহাবী আল্লাহ নবীকে দেখে তাড়াহুড়া করে খেজুরের পুরো থোকা পেড়ে আল্লাহ নবীর সামনে রেখে বলতেছে, ওখানে কাঁচা আছে পাকা আছে খান। তাড়াতাড়ি বাড়ি থেকে ছুরি বের করে নিয়ে ছাগল জবাই করতে চলে গেছে, যে আজকে আল্লাহ নবী তার বাড়িতে আসছে, সে ছাগল জবাই করে রান্না করে খাওয়াবে। তো ছাগল জবাই হলো, রান্না হলো, খাওয়া দাওয়া হলো, খেজুর খাওয়ানো হলো, ছাগলের দুধ দেওয়া হলো, যত রকমের ব্যবস্থাপনা ছিল সবই করা হলো। শেষ করে এখন যখন ফিরে আসতেছেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং ওমরকে বলতেছে, তোমরা বাড়ি থেকে বের হয়েছিলে ভরা পেটে, আর এখন খালি পেটে, আর এখন তোমরা বাড়িতে ফিরে যাচ্ছ ভরা পেটে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, এটা কোরআনের আয়াত। আল্লাহর নবী পড়লেন তাদের সামনে, কিয়ামতের মাঠে এই নিয়ামত সম্পর্কে আল্লাহ তোমাদের জিজ্ঞেস করবে, যে তোমরা আজকে খালি পেটে বাড়ি থেকে বের হয়েছিল, আল্লাহ তোমাদের ভরা পেটে বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ করে দিয়েছে, এই নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে। আর কে তাকদীরের একটা হাদিস বলতে চাইছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যা যা ঘটবে তার সকল কিছুর তাকদীর তিনি লিখে রেখেছেন। তো এই দুইটা ঘটনা এবং তাকদীরের প্রতি অগাধ আস্থা, এইটা আপনাকে কাজে দিবে কিসে? ঘরে বসে থাকার প্রতি উৎসাহিত করার জন্য না। ঘরে তো বসে থাকা যাবে না, কেন? আমি তো আগেই বলেছি যে পৃথিবীতে যা রিজিক ছড়িয়ে আছে তা কার দয়া? সব দয়া তো কাফের মুশরিকানে নিয়ে চলে গেল। তাহলে মুসলমানেরা ঘরে বসে থেকে কীভাবে দাবি করে যে সে আল্লাহর বান্দা? আল্লাহর বান্দা হলে আল্লাহর দয়া অনুসন্ধানের চেষ্টা করতে হবে। সাহাবীরা করেছে, নবী রাসূলেরা করেছে, আমাদেরকেও চেষ্টা করতে হবে। কিন্তু তাকদীরের প্রতি বিশ্বাসটা কাজে দিবে কোথায়? যখন কঠিন সময়, তখন। যেটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলতেছেন যে কাতাবাল্লাহ মাকাদির আল খালাইক ক্বাবলা আন ইয়াখলাকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50,000 সানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে পৃথিবীতে যা ঘটবে তার সব কিছু লিখে রেখেছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৃত্যু যেভাবে মানুষের দিকে দৌড়াচ্ছে, ধেয়ে আসতেছে, পৃথিবী বা সময় আমাদের থেকে পালিয়ে যাচ্ছে, আর কিয়ামত এবং মৃত্যু আমাদের দিকে দৌড়ে দৌড়ে আসতেছে। প্রতি সেকেন্ডে যত কিলোমিটার গতিতে আলো চলতেছে, তত লক্ষ কিলোমিটার গতিতে আমার মৃত্যু আমার দিকে ধেয়ে আসতেছে। কেন? ওটাই টাইম, ওটাই আমার লাইফ লিমিটেশন। তো ওই যে মৃত্যু যেভাবে মানুষের দিকে ধেয়ে আসে, মানুষের রিজিক সেভাবে মানুষের দিকে ধেয়ে আসতেছে। কোনো মানুষ তার তাকদীরে লিখিত রিজিক ভক্ষণ না করে পৃথিবী থেকে বিদায় নেবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা। এই তাকদীরের বিশ্বাসটা আপনাকে কাজে দেবে হার্ড টাইম, কঠিন সময়। আর বাকি সময়ে আল্লাহর দয়া এবং আল্লাহর রহমত অনুসন্ধানের জন্য জান প্রাণ বাজি রেখে চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। এগুলো উত্তর দিতে হবে। বেনামাজি এবং ফ্রি মিক্সিং মানুষের সাথে বন্ধুত্ব করা যাবে কিনা? আচ্ছা, প্রথমত হচ্ছে বন্ধুত্ব করা এবং বন্ধুত্ব ছিন্ন করা, এটির পর্যায়টা আসলে কি? সে